ইমামের নেতৃত্বে 7 জন যুবক এক হয়ে তাওহীদের বাতি জ্বালায় মুস্কে হাসি দিয়ে বলে, বন্ধু কথা কিন্তু বলি নাই, কথা যা ছিল তাই জীবন দেব, কিন্তু ঈমান দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীকাল আমরা কেয়ামতের দরবারে হাজিরা দেব, আত্মসমর্পণ করবো। জানেন না কেয়ামত আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাছে ঝুলায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। রক্তমাখা জামা কাপড় দিয়ে মাটির ভিতরে পুঁতে ফেলবেন। কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে উঠবো, নিজেদেরকে শহীদ পরিচয় দেব, আর নবীদের আগে হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ঈমান কাকে বলে? ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা ব্যারিকেড দিয়ে আটকে ফেলবেন। যখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জাব্বার আর কাহার পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিরিয়ার পয়গম্বর থরথর করে কাঁপতে থাকবে, দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে যারা আল্লাহকে ভয় পাবে না, পয়গম্বররা কাঁপতে থাকবে, কিন্তু এই লোকগুলো আল্লাহকে ভয় পাবে না, মাথা উঁচু করে লাইন দিয়ে আল্লাহ জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাকতে বলবে, দাঁড়াও, তোমরা কারা একটু পরিচয়টা দিয়ে যাও। তখন বলবে রব্বুল আলামিন, আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার বিদায়ের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আমাদের শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, আমাদের পা নাই, মাথার মধ্যে 47 গুলি আর বুকের মধ্যে চাইনিজ কোরআনের দাগ। আল্লাহ বলবেন, বান্দা বুঝলাম তোমরা শহীদ, কিন্তু কোথায় যাও? তখন তারা বলবে রব্বুল আলামিন, ওই যে জান্নাতে যাই। আল্লাহ তখন বলবে, মুসকে দিয়ে বলবে, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে কি আর নতুন করে কোনো কিছু চাবা? রে বান্দা, যা চাবে সব পাবে। তারা বলবে রব্বুল আলামিন, জান্নাতের পরে তুমি আর কি দিতে চাও? আল্লাহ বলবে, বান্দা যা চাবে তাই দেব। বলে আল্লাহ, সত্যি যদি জান্নাতের পরে আর কিছু দিতে চাও, জীবনটা আর একবার ফেরায় দাও, দুনিয়ার জমিনে আর একবার যেতে চাই। বগুড়ার সারিয়াকান্দিয়া, বগুড়ার গাবতলী রাজপথে, পীরগাছার রাজপথে দাঁড়িয়ে তোমার নামে আর একটা তাকবীর দিতে চাই। বাতিলের গুলি বুকে নিয়ে শহীদ হয়ে টাটকা রক্ত জামা কাপড় মাখা অবস্থায় আবার তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ ডাকতে বলবে, বান্দা এত নির্যাতন করে হত্যা করলো তোদের, বুকের পরে পা দিয়ে মাথার মধ্যে বন্দুক ঠেকা বন্দুকে ঠেকার চাপ দিয়ে গুলি করে দিল, মাথা থেকে গুলি ঢুকলো, পিছন দিক দিয়ে বাইরে হয়ে গেল, তারপর বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই, লাঠি দিয়া রাস্তাকে 10 তলা থেকে 20 তলার মধ্যে ফেলে দিল। রে বান্দা, জামালপুরে হাফেজ বান্দার আলী কোরআনের হাফেজ পিঠায় পিঠায় হত্যা করার পর মাথা ঠান্ডা হয়নি, চলন্তরের লাইনে নিচে হাফেজ বান্দার আলী দেহটা ছড়াই দিল, ট্রেনের নিচে চাপা পড়ে তার রাস্তা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলল, বান্দা রে, এত নির্মম নির্যাতন করে তোদের হত্যা করলো, এই শাহাদাতের মৃত্যু আবার তোরা কেন চাস? তখন তারা ডাকতে বলল, রব্বুল আলামিন, উনজুর ইলাইনা, একটা বেলা আমাদের দিকে তাকাও আর খেয়াল করে দেখো, কত শত বছর কবরে ঘুমায় থাকলাম, কিন্তু তোমার কবরের মাটি আমরা শহীদ বলে কবরের মাটি আমাদের কাপড়ের কাপড়টা পর্যন্ত স্পর্শ করলো না, খাইলো না, প্রশ্ন না করলো না। শুধু তাই না, এই যে দেখো আমাদের রক্তগুলো এত টাটকা, শহীদদের জন্য এত মর্যাদা তুমি নির্ধারণ করে রেখেছো। আল্লাহ, সত্যি যদি কিছু যেতে চাও, বারবার জীবনটা ফিরায় দাও, দুনিয়ার জমিনে বারবার যেতে চাই, আর তোমার নামে তাকবীর দিয়ে শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না কেউ। হয় যত বড় আল্লাহ, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় মুফাসসির হোক, ইসলামের যত বড় খাদেম হোক, আপনি মারা যাবেন, কবরে থাকতে হবে, ইসলামের সাল্লামের দ্বিতীয় মাসে শিক্ষায় উঠতে হবে, মিজান পুলসেরাত পার দিতে হবে, আল্লাহর কাছে দিয়ে একা একা হিসাব পেশ করতে হবে, তারপরে
আপনাকে জান্নাতে যেতে হবে, কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে চলে যাবে। এই জান্নাত আমরা চাই না? এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না? বাইরে আমার যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন যিনি, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন কাফের আছে, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। নও মুসলিম সাহাবীরা বলছে রাসূলুল্লাহ 2 দিন আগে আমি ছিলাম কাফের, এখন আমি মুমিন, কি করবো আমি? নবী আমার বললেন তোমার তরবারি আছে, হুজুর আছে কিন্তু ভাঙা। আল্লাহর নবী বললেন তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নাও। নও মুসলিম সাহাবী ভাঙা তরবারি নিয়ে যুদ্ধের ময়দান নামলেন, কাফিরদের আঘাত করলেন, কাফেরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো, যখন রাসূলুল্লাহ একত্রিত করতে বললেন তখন কিছুক্ষণ সংবাদ সাহাবী এসে বলছে নবীজি এই লোকটি জীবনে একদিন নামাজ পড়ে নাই, একটা সিজদা আল্লাহকে দেয়নি, একটা দিন রোজা রাখেনি। যুদ্ধ চলাকালীন লোকটি আসলো, কালেমা পড়লো, মুসলমান হলো। ওগো নবীজি এই লোকটি জানাজা পড়ো বা কিনা না পড়ো বা কিনা? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা কি বলতে চাও? হুজুর এই লোকটা মনে হয় জাহান্নামী। বিশ্বনবী বললেন সাবধান হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ বেটা সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। যুদ্ধ চলাকালীন সময় আসছে, ইমান গ্রহণ করছে, যুদ্ধ অংশগ্রহণ করছে, শহীদ হয়ে গেছে। রাসূল বলছেন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলতে লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ বললেন। যুদ্ধ শেষ হয়ে গেল, যখন আল্লাহর নবী রক্ষা করে দেখলেন তখন একজন মহিলা নবীজিকে ইশারা করে ঘুমাতেছে বলে নবী পাশে চলে গেলেন। মহিলাটি দেখতে বলেন নবীজি আমি আপনার চাচি আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করেছে। ওগো নবী হানজালা আমাকে বাসর সজ্জায় নিয়েছে। ওগো নবী হানজালা আমার সঙ্গে ব্যবসা করেছে। রাস্তা দিয়ে গিয়ে যেন যায় আর বলতে থাকে প্রতিনা মুহাম্মদ মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। এই কথা শোনার পরে হানজালা কাজ বিলম্ব করে নাই, আমার কাছ থেকে লাগবে উঠছে, জামাটা পড়ছে, তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজি আমি শুনেছি আপনার চাচা হানজালা আমার স্বামী হানজালা দুনিয়ার জমিনে নাই, সে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি অভিযোগ করার জন্য আসি নাই, আমি অনুযোগ করার জন্য আসি নাই। আপনার জ্ঞাতার্থে জানাতে চাই শহীদদের লাশ তো রক্তাক্ত অবস্থায় এমনিতেই গোসল দাফন করাতে হয়। এখন আপনার চাচা হানজালার বলতে গোসল ফরজ ছিল, সে তো জরুব অবস্থায় ছিল। ওগো নবীজি তাকে কি আপনি গোসল করাবেন নাকি এমনিতেই দাফন করাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন। আরে চাচা আমার দুনিয়ার জমিনে নাই। কিছুক্ষণ পর নবী মুস্কি হেসে দিয়ে বলে চাচি আম্মা আমি নবী, আপনি নবী না। আমি যে দেখি আপনি তো দেখেন না। আমি দেখতেছি আমার চাচা শাহাদাতে রব্বে কারীম এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি বাড়ি দিয়ে আমার চাচা হানজালাকে গোসলের দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নিয়েছে। এই শাহাদাতের মৃত্যু খোদা তুমি আমাদের কিসমতে লিখে দাও। আল্লাহ আমাদের তাকদীরে যদি শাহাদাত নাও থাকে তুমি আমাদের তাকদীরে শাহাদাত লিখে দাও। রাসূল বলছেন মান মাতা লাম ইয়ানসু ওয়া লাম ইহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনাল নিফাক। যে ব্যক্তি মারা গেল অথচ শহীদ হওয়ার কোনো চিন্তা তার ছিল না, রাসূল বলছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যু বরণ করতে চান নাকি শাহাদাতের মৃত্যু চান?